হায়দ্রাবাদে থেকেও যদি কলকাতার খাবারের জন্য মনটা কেমন কেমন করে ওঠে, তাহলে এই ব্লগটা তোমারই জন্য। Or you are a person who like Bengali food. So, see the video till end. Hello guys, welcome back to Family Traveler Hyderabad. আজকে আমরা চলে এসেছি দরবারে কলকাতাতে। Pure Bengali food experience in the heart of Hyderabad. ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন। এবারে এই দরবারটা কোথায় বসেছে সেটা বলে দিই। প্রগতিনগর, হায়দ্রাবাদ। আমরা গিয়েছিলাম গাছিবুলি থেকে, জেএনটু থেকে লেফট টার্ন নিয়ে, দেন ইউ টার্ন নিয়ে নিজামপেট রোডে ঢুকে আমি তো ওই গুগল ম্যাপ ফলো করে জাস্ট পৌঁছে গেছিলাম। তাই এই এরিয়ার আশেপাশে যারা আছেন অবশ্যই ট্রাই করতে পারেন। গুগল ম্যাপ কন্ট্যাক্ট কমেন্ট সেকশনে দিয়ে দেব। দরবারে কলকাতার মালকিন রিঙ্কি দি খাওয়াতে খুব ভালোবাসি। এটা ওনার পেশা নয়, নেশার মতো বলতে পারে। তাই হয়তো খাবারের টেস্টগুলো একটু অন্যরকমই হয়। প্রথমেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন রোল। দামটা জাস্ট আনবিলিভেবল। এবারে খেয়ে দেখা যাক। কি অর্ডার দিয়েছিস? এগ রোল। খেতে হবে তো, খেয়ে দেখ কেমন। পারফেক্ট কলকাতার এগ রোল। কলকাতার এগ রোলের স্পেশালিটি যেটা হচ্ছে পরোটাটা, যেটা হতে হবে ক্রিস্পি অ্যান্ড সফট, এবং তার ভেতরে যে জিনিসগুলো থাকে, আইদার এগ রোল হলে এগ থাকে আর চিকেন রোল হলে তার মধ্যে চিকেন। তো চিকেনগুলো জুসি এবং প্রত্যেকটা চিকেনের পিসেসগুলো অনেকটাই বড়। আর সেকেন্ড হচ্ছে এর সসটা, যেটা হচ্ছে ইন হাউস দরবারে কলকাতা থেকে বানানো হয়। তো অ্যাবসলিউটলি গুড। এরপরে দিয়ে দিয়েছিলাম আলির অতি প্রিয় ফিশ ফ্রাই। দুটো ফিশ ফ্রাই 130 টাকায় হায়দ্রাবাদে খুব কম জায়গাতেই পাওয়া যায়। কি বলতো কেমন স্মেলটা? তুই স্মেল করে নিয়েছিস, তোকে আর খেতে হবে না, আমি খাই, ঠিক আছে? এটা হলো বাঙালির প্রিয় স্টার্টার ফিশ ফ্রাই। গোল্ডেন ব্রাউন ক্রিস্পি ফ্রাই আর মধ্যে জুসি ফ্লেভারফুল ভেটকি মাছ। দেখুন এই যে ক্রিস্পি কোটিংটা, পারফেক্টলি সিজন ব্রেড ক্রাম্স, ভেতরের মাছটা সফট ফ্লাকি, আর মাছের সাদাটা পুরোনো দিনের নস্টালজিয়া এনে দেয়। প্রত্যেকটা বাইটে মনে হয় যেন কলকাতার কোনো কেবিন রেস্টুরেন্টে বসে। এই পার্টিকুলার ফিশ ফ্রাইয়ের ভেটকি মাছটা খুব ফ্রেশ আর কোটিং এর ক্রিস্পিনেসটা খুব পারফেক্ট। আর বলেছি প্রাইসটা তো করতে পারে। চলে এসছে গরম গরম নুডলস সাথে চিলি চিকেন। আর নুডলস নাকি চাউমিন? হ্যাঁ, এটা একমাত্র আমাদের বাঙালিদের চাউমিন, যেটা আমরা আমাদের কলকাতায় যাদবপুরে, গড়িয়াহাটে সর্বত্র খেয়ে থাকি। পাতলা এবং মিহি, যেটা খেলে শুধু মন ভরে না, প্রাণ ভরে না, মনও ভরে যায়। আর কথা বলতে হবে, সঙ্গে চিলি চিকেনের কম্বিনেশন তো অলওয়েজ হিট, যেটা আমরা এখানে একদমই পাই না। এখানে সব কিছুতেই কারি পাতা আর কারি পাতা, যেটা খেলে আমার জাস্ট অসহ্যকর লাগে। আর আমি দরবারে কলকাতার একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই, কারণ এদের প্রত্যেকটা খাবারে যে সস ইউজ করা হয় সেটা অ্যাবসলিউটলি গুড। মানে যে কোনো খাবারের টেস্ট বদলে দেওয়ার জন্য অসাধারণ। তো এবারে শেষ আইটেমটা টেস্ট করে নিই, which is মোগলাই। মানে সত্যি বলছি, আমি ইয়ার্কি মারছি না। হায়দ্রাবাদে শুধু বসে না, ইভেন কলকাতায় আমি লাস্ট এরকম ভালো এত মোগলাই কবে খেয়েছিলাম আমার মনে পড়ছে না। আমার মনে হয় যে দুটো জিনিস দেখতে হয়। একটা হচ্ছে ওপরে আমি দেখি যে তেলটা কতটা আছে, যেটা এটাতে একদম প্রায় নেই বললেই চলে। প্লাস এই যে থিকনেসটা, এটাও বেশ সরু, আর ভেতরের যে মেটেরিয়ালটা একদম না আছে কম না বেশি, জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ফাটাফাটি। এবার একটু খেয়ে দেখে নি। টেস্টটাও জাস্ট মানে অসাধারণ। আর তার সঙ্গে বাঙালিদের মোগলাই বা যে কোনো কিছুতে আলু
না হলে চলে। তো একটুখানি ফ্লেভারটা দেখিয়ে দিই, টেক্সচারটা এবার একটু খেয়ে নিই। জাস্ট নেক্সট লেভেল। আর একটা জিনিস আমি না বললে খুব মিস করবো, সেটা হচ্ছে এই যে সসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দরবারে কলকাতার একটা স্পেশালিটি, বিকজ এটা ইন হাউস, বাড়িতে এখানে বানায়, কোথাও থেকে বাড়ি থেকে কেনা না। তো এটারও টেস্ট কিন্তু নেক্সট লেভেল। এছাড়াও এখানে বিরিয়ানি থেকে শুরু করে বেঙ্গলি খাবার দাবার সব পাওয়া যায়। এঁচোড় চিংড়ি, মোচা চিংড়ি, একদম বাড়ির মতো স্বাদ পাবেন। স্ন্যাক্স মেনু তো আছেই, এই যা যা খেলাম। এছাড়াও এদের মান্থলি সাবস্ক্রিপশনও আছে, যেখানে আপনি বাড়িতে বসে প্রত্যেকদিন এই খাবার এনজয় করতে পারেন। এরকম লোভনীয় খাবার খেতে গেলে আজই যোগাযোগ করো দরবারে কলকাতাকে। কমেন্টে ফোন নাম্বার আর লোকেশন দিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে শুধু মজা হয় না, অনেক ইনফরমেশনও পাওয়া যায়। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সাইনিং অফ, ফ্যামিলি ট্রাভেলার হায়দ্রাবাদ।